দেশের আলেম ওলামা এখনো চায়, আপনি আমাদের আলেম ওলামাদের এখনো স্ট্যাটাস গুলো পরে একটু অবলোকন করে দেখুন যে এখনো কোনো উচ্চ পর্যায়ের কোনো আলেম ওলামা কিংবা ইসলাম ধর্মবীর কোন আলেমের পক্ষ থেকে উস্কানিমূলক কোনো বক্তব্য দেওয়া কিংবা স্ট্যাটাস দেওয়া হয়েছে কিনা একটু দেখবেন। দ্বিতীয়ত এই যে নিউ মার্কেটের মধ্যে বাংলাদেশের পতাকা নামিয়ে গেরিলা পতাকা তোলা হয়েছে, এটা কিসের লক্ষণ? এটা একটা টেররিস্ট এবং রাষ্ট্রদ্রোহীর লক্ষণ নয়? দাদাকে আমি প্রশ্ন করতে চাই। নম্বর, আপনি দাদা বলেছেন এই চিন্ময় কৃষ্ণ নাকি ইসকনের কিছু নয়, ইসকন থেকে কি দেওয়া হয়েছে ওনাকে? ইসকন থেকে ওনাকে চিন্ময় কৃষ্ণকে যে কারণে এই আপনার কালকে নরেন্দ্রনাথ মজুমদার দাদা বলেছেন ফেস দ্য পিপলের মধ্যে যে ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন চিন্ময় কৃষ্ণকে যে কারণে তার যে চারিত্রিক অবকাঠামোর কারণে তাকে ইসকন থেকে কি দেওয়া হয়েছে, ইসকন থেকে বাদ দেওয়া হয়েছে, সেই একজন ব্যক্তিকে কোন ইসকনের মুখপাত্র হিসেবে আবার নতুন করে মাথা নামানোর প্রচেষ্টা চালানো হয়েছে। এখন কেন তাকে মুখপাত্রের এই দায়িত্বটা দেওয়া হয়েছে এবং তার নেতৃত্বে কেন ফ্যাসিস্ট হাসিনা পদায়নের পর কেন তার নেতৃত্বে দেশের মধ্যে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে? দাদা একটা কথা মনে রাখবেন, যখন মানুষের সুদিন থাকে তখন সুদিনের সময় অসৎ দিনের জন্য কিছু পুঁজি জোগাড় করে। এই ইসকন হচ্ছে হাসিনা ফ্যাসিস্টের একটা সুদিনের সময় একটা খোরাক জোগাড়ের একটা মাধ্যম। ইসকন এটার প্রতিক্রিয়া আমি এভাবে বলতে পারি যে দেখেন গয়েশ্বর চন্দ্র রায় এবং এস.কে. সিনহা বিচারপতি, ওনাদেরকে দেশ থেকে আওয়ামী সরকারের আমলে দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। ভারত কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায়নি, কিন্তু চিন্ময় কৃষ্ণর বেলায় গয়েশ্বরকে দেশ থেকে করে নাই, করছে এস.কে. সিনহাকে করছে আপনার। হ্যাঁ, এস.কে. সিনহাকে করছে আপনার, গয়েশ্বরকে না। গয়েশ্বরকে নির্যাতন করা হয়েছিল, এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারেন না। এটা কিন্তু আপনার ধর্ম ভাই না ভাই, আমার কথাটা একটু বুঝবেন, এটা আপনার ধর্ম ভাই। না গয়েশ্বরকে করে নাই, তার যে ছেলের বউ আছে না আপনার নিপুণ রায়, তাকেও মারছে, তাকে ইচ্ছা মতো হাইকোর্টের সামনে মারছে, এটা আমাদের দেখা তো অস্বীকার করে না। আচ্ছা ঠিক আছে, আপনি দাদা এবার দেখুন এই যে নিপুণ রায় এবং আপনার কি বলে যে এস.কে. সিনহাকে দেশ থেকে ভারত কি তখন সংখ্যালঘু হিসেবে তাদের পক্ষে কোনো প্রতিক্রিয়া জানিয়েছিল? কেন জানানো হয়নি? এই যে রাজনৈতিক জানানো হয়নি। যা এখন ভারত সরকার চিন্ময় কৃষ্ণকে নিয়ে কেন এত তীব্র প্রতিক্রিয়া দেখানো হয়েছে? এটা দ্বারা কি উপলব্ধি হতে পারেন না আপনারা? এখনো কি উপলব্ধি হতে পারেন না? এই দেশে চিন্ময় কৃষ্ণকে মুখপাত্র বানিয়ে হিন্দুদেরকে, সাধারণ হিন্দু যারা, এই যে আমি আপনাকে একজনের কথা নোট করেছি, একজন অ্যাডভোকেট, শুনেন আমার একটু কথা শুনেন, আমাকে একটু সময় দিন, আমার একটু শুনেন। আমি একজন অ্যাডভোকেট কথা বলি, এই ওনার নাম অ্যাডভোকেট আপনার কি বলে যে অ্যাডভোকেট মিঠুন শাহ, একজন অ্যাডভোকেট মিঠুন সাহা। ওনার একটা স্ট্যাটাস আমি খুব পড়েছি, ওনার ব্যক্তি পরিচয়টা আমি খুবই জানি না। উনি একটা মাদ্রাসায় অতিথি হয়েছিলেন, ওনার অতিথির সম্মান রক্ষার্থে মাদ্রাসার মধ্যে হাজারো ওলামা থাকা সত্ত্বেও, মুসলমান থাকা সত্ত্বেও শুধু ওনার সম্মান রক্ষার্থে গরুর মাংস আনা হয়নি। এটা বুঝাতে চাচ্ছি যে এই দেশটা এমন একটা সাম্প্রদায়িক দেশ, যে দেশের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত দেশের সর্বধর্ম মানুষের সর্বশ্রেণীর মানুষ এই দেশে সাম্প্রতিক বজায় রাখতে বদ্ধপরিকর। আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই, এখানে ইসকন যে একটি সন্ত্রাসী সংগঠন, এই যে সাইফুল ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যা, এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যায় প্রমাণ করে ইসকন একটি সন্ত্রাসী সংগঠন, টেরোরিস্ট সংগঠন, এটা প্রমাণ করে। এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আমি একটা কথা বলি, আপনার ভয়েস ক্লিয়ার হচ্ছে না, আপনার ভয়েস ক্লিয়ার হচ্ছে না। আইনের স্টুডেন্ট বা আপনি কি অ্যাডভোকেট ল আইন চর্চা করেন নাকি আপনি? হ্যাঁ, আপনি আইন চর্চা করেন? আমি আইন চর্চা করি না। আমার মনুষ্যত্ববোধ আর যা একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, একটা হচ্ছে থিওরিক্যাল। শুনেন আপনি শুনেন, আমাকে কথা বলতে দিন, আমি আপনার সঙ্গে কথা বলি নাই।
আমাকে কথা বলতে দিন, আমি আপনার সময় কথা আমাকে অ্যাডভোকেট হবে, আমি আইন চর্চা করি না, কিন্তু টেরোরিস্ট হওয়ার জন্য, আচ্ছা আমি আইন চর্চা করি না, ঠিক আছে, আপনি আইন চর্চা করেন, আপনি আইন চর্চা করেন। এই যে একজন আজকে যে সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছিল, তেমনি ভাবে যদি এই দেশের মধ্যে শুধু কোন সংখ্যালঘু যদি আজকে যদি কোনো মুসলমান হত্যা করত, তখন কি আইন আপনার আমার থেকে আইন বিষয়ে অভিজ্ঞ হতে লাগতো? পুরো মিডিয়া আপনি কি দেখেছেন? আপনি কি রয়টার্সের প্রতিবেদন দেখেছেন? আপনি কি রয়টার্সের প্রতিবেদন দেখেছেন? একটু সংক্ষিপ্ত করলে ভালো হতো, আমাদের আরো আলোচক বিন্দু আছে। এমডি ইদ্রিস।